হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ভ্লগটা ছিল একদম সোজা রথের দিনের ভ্লগ। সেদিন আমরা সকাল সকাল সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে গেছিলাম। কিসের জন্য বলো তো? একটা জায়গা যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে, তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর এদিকে দেখো, আমরা তো সেদিন তখন তো বাড়িতে সবাই ছিল, বড়দি মেজদি সবাই। আর সেজন্য দিদি যাচ্ছে বলে ডোডো কীরকমভাবে ছুটে ছুটে যাচ্ছে, ওর দৌড়োনোটা দেখলে আমার এত হাসি লাগে কি বলবো। দুটো পা ঠিক করে পড়বে না, মানে পাগুলোকে ভালো করে মাটিতে ফেলবেই না, ওরকম করে দৌড়াবে। আর চলতে তো শিখেনি, মানে দৌড়াতেই শিখেছে, এরকম ব্যাপার। তো যাই হোক, এদিকে তো বড়দি সানা সবাই রেডি হয়ে গেছে, আর ওপরে উঠেও পড়েছে টোটোতে। আর সানা কি বলছে বলো তো? তো হ্যালো, আমরা যাচ্ছি এখন দিব্য দাদার বাড়ি। এটাই বলো, দিব্য দাদা মানে আমি যাচ্ছি আমার মামা বাড়িতে। যেহেতু ভাই চলে যাচ্ছে আর কিছুদিন পরেই, তো সেই জন্যই আমরা ঠিক করেছিলাম যে চলো মামা বাড়ি যাই, সবার সাথে দেখা করে আসি। মানে সবাই বলেছিল, মামারা মামিমারা দাদু দিদাও বারবার ধরে দেখতে চাচ্ছিল ভাইকে, আমাদেরকে সবাইকে। সেই জন্যই সবাই এসেছিলো, যেহেতু ভাবলাম যে চলো তাহলে আজকেই যাই। আর সোজা রথের দিনটাও ছিল, ভালো দিন ছিল, তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো তারপরে দিকে রাস্তাতে যেতে যেতে মানে বাজার দিকে যাচ্ছিলাম, আর মেজদি আগের দিন বেরিয়েছিল একটু বাজারে, ওই যে ফিস্ট ছিল আমাদের। তো সে না, ফিস্ট নয়, তার আগের দিন বোধহয়, কী জানি জানো, আমি ভুলে গেছি, মনে পড়ছে না। যাই হোক, তো তখনও বাজারে গিয়ে একটা রথ অর্ডার দিয়েছিল, যেহেতু বাড়িতে ছানাপোনাগুলো আছে সেই জন্য রথ টানাবে বলে। তো তারপরে আমরা ভাবলাম যে রথটাকে নিয়েই যাই, যদি সময় হয় ওখানে করব, আর যদি হাতে টাইম থাকে তাহলে বাড়িতে এনেই করব। কিন্তু কে আনতে যাবে না আনতে যাবে তার নেই ঠিক, তার জন্য টোটোতে যখন যাচ্ছিলাম তো ওখান থেকে নিয়ে নিলাম। তো তারপরে তো রাতির মোড় পেরিয়ে আর মিষ্টি নিতে ভুলে গেছিলাম। তো তারপরে এখানেতে মিলমোড়ের কাছে একটা মিষ্টির দোকানেতে মিষ্টি, তারপরে পাউরুটি, বিস্কুট, আরও অনেক কিছু, অনেক রকমের কেক টেক করে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, রথের স্পেশাল অবশ্যই ঝিলিপিটা কিন্তু আমরা নিতে পারি না, ওগুলোও কিন্তু নেওয়া হয়েছে। ওটা তো ভিডিওটা দেখানো হয়নি, বাট ওইটাও কিন্তু নেওয়া হয়েছে। আর রথেতে ঝিলিপি না খেলে, পাঁপড় ভাজা না খেলে ঠিক জমে না, কি বলো? আর ঝিলিপিগুলো খেতে এত ভালো লাগে, মাঝে মাঝে খাওয়া হয় তো সেজন্য বেশ ভালো লাগে। তো তারপরে তো গল্প করতে করতে আমরা কিন্তু আমার মামা বাড়িতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর সেদিনে ওয়েদারটা কিন্তু সেই ছিল, রোদ ছিল না ভীষণভাবে, যে রোদটা বেরিয়েছিল কটকটে সেটা ছিল না সেদিনকে, একটু মেঘলা মেঘলা, আর মাঝে মাঝে রোদ বেরোচ্ছিলো, তবে মেঘলা মেঘলা ওয়েদারই ছিল। বেশ সুন্দর, যেতে কোনো কষ্টই হয়নি আর কি। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় কোনো কষ্টই হচ্ছিল না। আর আকাশটা এত ভালো দেখতে লাগছিল, মানে পুজো পুজো ভাব যে এসে গেছে সেটা কিন্তু আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে। তো তারপরে আমাদের যেতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ ব্যাংকে আমাদের কাজ ছিল। ব্যাংকে যেহেতু ভাই থাকবে না সেজন্য ব্যাংকের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম। ব্যাংকের কাজটা সারতে আমাদের প্রায় ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা টাইমে লেগে গেছিলো। সেজন্য বেরিয়েছিলাম, তাড়াতাড়ি বেরোলো। 11টা করে বেরিয়েছিলাম, হয়তো 11টা সাড়ে 11টা বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর ব্যাংকেতে 1 ঘন্টা টাইম লেগেছে, 12:30 আসতে করতে 1:30 এরকম বেজিয়ে গেছে। তো এসে এখন খেতে বসে পড়া হয়েছে আর কি। এদিকে তো মাসিমণিরাও ছিল আমাদের বাড়ি থেকে, একদম মাসিমণিরা মামা বাড়িতেই উঠেছিল দাদুর সাথে দেখা করবে বলে। তো মাসিমণিদের তো খাওয়া হয়ে গেছে, কারণ মাসিমণিরাও একটু পরে বাড়ি চলে যাবে, যেহেতু বৃষ্টির ওয়েদার সেজন্য আর কি। তাড়াতাড়ি টোটো আসবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। আর এদিকে তো দিব্য, বৌদি, মামিমা, দাদারা সবাই মিলে এখানে গল্প করছিলাম বসে বসে। আর ডোডো তো এখানে সানা, এগুলো এদের ছানাপোনাদের খেলনা পাতি নিয়ে বেশ বসে পড়েছে, বেশ সুন্দরভাবে গল্প করতে করতে। বড়দিদিও খাইয়ে দিল, মেজদিও ডোডোকে খাইয়ে দিল। তো তারপরে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর আজকে আমরা খাচ্ছিলাম মেজো মামার বাড়িতে। দেখো মেজো মামিমা কত কিছু রান্না করেছে একা হাতে। ভাত, তারপরে তোমার ছিল পটল ভাজা, হোপা ভাজা, কুমড়ো পুঁই শাক, আলু পোস্ত, ট্যাংরা মাছ, পোনা মাছের ঝাল, তারপরে ছিল ডাল, আর ছিল আমড়ার টক। মানে দারুণ খেয়েছিলাম। কতদিন পরে কুমড়ো পুঁই শাক না, কুমড়ো পুঁই শাক নয়, হ্যাঁ, না এটা কি ছিল, কি বললাম এটা, কচু পুঁই না, হ্যাঁ কচু পুঁই শাক। তো ভীষণ ভালো লাগলো খেতে, অনেক দিন পর খাচ্ছিলাম তো বেশ আরামে খেলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে দাদুর সাথে বসে বসে গল্প করছিলাম। যাদের সাথে দেখা করা মেন, তারা তখন ঘুমাচ্ছিল, সেজন্য তাদেরকে ডিস্টার্ব করিনি। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে বসে, মাসিমণিরা আমরা সবাই দাদুর সাথে বসে গল্প করছিলাম। দিদাও ছিল, দিদাদেরকে দিলাম
জিলাপি দাদু সবাই খেলো, বেশ ভালো লাগে। আর দাদু তো ভীষণ মন খারাপ করছিল, যে শুধুই বলছে আর বাঁচবো না, এই সেই মানে কান্নাকাটি। তারপরে আমার মার জন্য ভীষণ মন খারাপ করে, আমাদেরকেও মন খারাপ করে। তারপরে তো ভাই গেছিলো, ভাই অনেকক্ষণ পরে এলো, আমরা তো টোটো করে এসেছিলাম আর ভাই গেছিলো বাইকে করে, ওর ব্যাংকের কাজটা আর একটু দেরি ছিল, তারপরে ও গেছে। তো তারপরে ও যে খেতে বসে পড়েছে, আর এদিকে মাসিমণিরা বেরিয়ে গেছে, তখন বাজে ঘুরতে 3টা। এদিকে দেখো একপালে বৃষ্টিও হয়ে গেছে। তখন মানে এত বৃষ্টি হচ্ছিল যে বিরক্ত লাগছিল। বৃষ্টি মাঝে মাঝে হলেই ভালো লাগে, একঘেয়েমে এসে নিম্নচাপের মতন বৃষ্টি হলে এত যাতা লাগে, মনটা যেন আরও খারাপ হয়ে যায়। তো ওই করতে করতে তারপর আমরা বসে বসে একটুখানি গল্প করলাম, তারপরে আমাদেরও টাইম হয়ে গেল বাড়ি আসার। এদিকে দাদু দিদা তো ভীষণ মন খারাপ করছে, দাদু দিদা ভেবেছিল কি যে আমরা আজকে থাকবো, পরের দিনে যাব। তো তারপরে যখন বললাম যে না থাকবো না, চলে যেতে হবে, তখন দিদা তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যে আবার কবে আসবি, আবার কবে দেখা হবে, পিকু বা ভালো থাকবি খেপা, মানে যেটা বলে আর কি। তারপর দাদুও ভীষণ কান্নাকাটি করছিল, মাকে বলছিল যে তুই একা একা হয়ে গেলি, এইসব আর কি। তো তারপরে আমাদের তো টোটো এসে গেছে, টোটো আসার পরে আমরা এখানে আর রথ টানলাম না, বাড়ি যেয়েই ভাবলাম যে রথ টানবো এখানে, যেহেতু এখনও বেলা আছে সেই কারণে। তো তারপরে দা করতে করতে নেতাজি মোড় এসে গেলাম, এখানে সবাই দেখছি যে রথ টানাটানি করছে। আমরাও তারপরে বাড়িতে এখানে সবাই রথ টেনেছিলাম, কি করেছি না করেছি সেটা আমি পরের ব্লগে শেয়ার করব, কারণ এই ব্লগটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, তোমাদেরও সুবিধা হবে না দেখতে, ছোট ব্লগই ভালো লাগবে, তাই পরের ব্লগে রাখবো। আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, বাই।